আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আমরা প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন কি এবং কেন, আমরা কেন এই আল কোরআনের অনুসরণ করব, এ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, মহাখালী দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মাওলানা মোহাম্মদ মুফতি মঈনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে আলোচনা করব কোরআন আমাদের জন্য কি মেসেজ নিয়ে এসেছে, কোরআনটা আসলে কোথা থেকে এসেছে। এটা যদি আমরা কোরআনকেই প্রশ্ন করি যে কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোরআনকে উত্তর দিবে যে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে এসেছি। যদি আমরা কোরআনকে প্রশ্ন করি কোরআন তুমি কী জন্য এই পৃথিবীতে এসেছো, কোরআন বলবে যে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি এসেছি গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্য। এই কোরআনটা একটা আলো। তুমি কার সাথে এসেছো, কোরআন বলবে নাযালা বিহি রুহুল আমিন, আমি জিবরাইল ফেরেশতা, রুহুল আমিন ফেরেশতা, তার সাথে এসেছি। এভাবে যত প্রশ্ন করা যায় কোরআনকে উত্তর দিয়ে দিবে। যদি বলা যায় তোমাকে অনুসরণ করলে কি লাভ হবে, কোরআন উত্তর দিবে যে ফাইম্মা ইয়াহদিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই হুদা মানে হচ্ছে কোরআন। এই হুদা বা কোরআনকে যদি অনুসরণ করা যায় তাহলে দুনিয়ায় হবে শান্তি এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন। এভাবে কোরআন থেকে, কোরআনে আছে অর্থনীতি, সমাজনীতি, সমাজবিজ্ঞান, দর্শন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর সন্নিবেশন করে দিয়েছেন। এই কোরআন নিয়ে আমরা আলোচনা করব। মঈনুল ইসলাম মাজিদি, আমরা আপনার কাছে জানতে চাই যে আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে সব কিছুই জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, যে এই কোরআন আমাদের পালন করা, আমাদের জীবনে আনা কতটুকু জরুরি। যে মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত প্রাসঙ্গিক একটি সুন্দর বিষয় চুজ করার জন্য। যে আমরা মাহে মুবারক রমাদানে অবস্থান করছি, আর রমাদান আসলে বললেই আরেকটি কথা আসে, সেটা হচ্ছে কোরআন কারীম। আল্লাহ পাক এই জন্য রমাদান এবং কোরআনকে এক আয়াতে এক জায়গায় বিধিবদ্ধ করেছেন। আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান, এ তো সেই রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। তার মানে আল্লাহ পাক রমাদানকে মডিফাইড করছেন, আল্লাহ পাক এটাকে বিশেষায়িত করছেন কোরআন নাজিলের কথাটা বলে। তার মানে রমাদানের যে মর্যাদা, তার অনেক বেশি মর্যাদা কোরআন কারীমের, কারণ কোরআনের জন্যই সে সম্মানিত হয়েছে। মোহতারাম, আমরা আমাদের দেশে যদি দেখি যে 1971 সালের আগে 16 ডিসেম্বর কিন্তু একটা ডেট ছিল, 26 মার্চ একটা ডেট ছিল, কিন্তু কোনো মর্যাদা, কোনো সম্মান, কোনো অনার ওই দিনগুলো ছিল না। যখন 71 সালে এইরকম কোনো ঘটনা ঘটলো, আমরা বিজয় পেলাম, স্বাধীনতা পেলাম, তখন তার মর্যাদা স্বীকৃত হলো। সুতরাং কোরআন নাজিলের আগেও রমাদান একটি মাস কিন্তু ছিল, তার কোনো মর্যাদা ছিল না, কেউ তাকে সম্মান করতো না। সম্মান কেন দিলেন? আল্লাহ পাক এই মাসে কোরআন কারীম নাজিল করে দিয়েছেন। সুতরাং কোরআনের মর্যাদা এখান থেকে তো প্রমাণিত যে কোরআন কত বড় কিতাব, কত বড় মর্যাদা। এরপর কোরআন কারীম এটাকে জানা এবং বোঝার জন্য ব্যক্তির ঈমান সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে ঈমান যদি মজবুত না থাকে, কোরআন কারীম পড়তে গিয়ে সে পরতে সে অসঙ্গতি দেখবে, ভুল দেখবে, অসামঞ্জস্যতা দেখবে, সেখানে ফল্ট দেখবে, কারণ ঈমান তার দুর্বল। এজন্য আল্লাহ পাক বলেছেন কোরআন জানতে আগে ঈমান দরকার, কারণ ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক আগেই বলেছেন কোরআন যারা পড়বে, অনেক মানুষকে কোরআন কিন্তু গোমরা করে ফেলবে, কারণ কোরআন হজম করতে পারবে না। আর অনেক মানুষ যারা আছে তারা কোরআন থেকে সঠিক পথ প্রদর্শন করতে পারে। কোরআন কারীম পৃথিবীর সবচেয়ে উন্নত গিযা, আল গিযা আস-সহিহ ওয়াল কোরআনুল কারীম, সবচেয়ে সুষম খাবার, সবচেয়ে ঈমানি খাবার, সবচেয়ে উত্তম খাবার হচ্ছে কোরআন কারীম। সুতরাং এই খাবারটা গলদকরণ করে এইটাকে ধারণ বরণ রপ্ত করার জন্য আমাদের ঈমানি মজবুতি আগে প্রয়োজন। সুতরাং যার ঈমান যত মজবুত, যার ঈমান যত স্বচ্ছ, উনি কোরআন কারীমের মেসেজকে তত বেশি গ্রহণ করতে পারেন। এবং কোরআন কারীমটা পড়ার গুরুত্বটা কিন্তু অপরিসীম। জি, অবশ্যই। এবং কোরআন যে ব্যক্তি শিক্ষা করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়, তাকে উত্তম বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে মান
ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে, তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যারা বিচার করে তারা সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার তারাই করতে পারে। ওমান আমিলা বিহি উজিরা, কোরআন থেকে যারা আমল করবে তাদেরকে পুরস্কৃত করা হবে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআনের দিকে যারা দাওয়াত দেয়, ডাকে, তারাই কেবলমাত্র সঠিক পথের দিশা দিতে পারে। এই ক্ষেত্রে কোরআন জানা, কোরআন বোঝার জন্য এই যে গুরুত্বটা, এটি তখনই আমরা সার্থকতার দিকে আমরা নিতে পারবো যখন আমরা এই কোরআনের জ্ঞান আমরা অর্জন করবো। এবং আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে কেন চিন্তা গবেষণা করো না, নাকি তোমাদের অন্তঃকরণে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? আমরা কিন্তু অনেক জ্ঞান অর্জন করি, অনেক কাজ করি, নিজেকে মুসলিম হিসেবে দাবি করি, কিন্তু আমাদের যে একটা মহাগ্রন্থ আল কোরআন আছে আমাদের সামনে, এটি খুলে কিন্তু আমরা রেগুলার তেলাওয়াত করি না। রেগুলার তো দূরের কথা, আমরা মাসেও একদিন তেলাওয়াত করি না, শুধু আমরা অনেক কথাই বলি। এক্ষেত্রে আপনি বলবেন যে আসলে কোরআনের চর্চা না করলে আমাদের জীবনটা আসলে কিন্তু সংকীর্ণ হয়ে যাবে, সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই আয়াতের আলোকে যদি আপনি আলোচনা করেন, যে মোহতারাম চমৎকার বলছিলেন যে আসলে ভয়ঙ্কর কথাই বলছেন, যেটা সূরা তাহার মধ্যে আল্লাহ বলছেন যারা কোরআন কারীম জীবনে রপ্ত করে না, এটাকে তেলাওয়াত করে না, তার থেকে নিজের জীবনের শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ পাক বলেছেন, যেটা বলছিলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যা কোরআনকে এরাজ করে চলে, মানে এড়িয়ে এড়িয়ে চলে, কোরআন প্রত্যাখ্যান করে চলে, আল্লাহ পাক বলেছেন আমি তো পরকালে শাস্তি দেবই, দুনিয়াতে একটা শাস্তি দেবো, তার আমি জীবনটাকে অত্যন্ত সংকীর্ণ করে দেবো, বরকত থাকবে না, বরকতহীন থাকবে। আর পরকালের শাস্তি মারাত্মক শাস্তি, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যেই চোখ কোরআন কারীম দেখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, আল্লাহ পাক কিয়ামতের দিনে তার ওই চোখকে আল্লাহ উৎপাদন করে ফেলবেন, অন্ধ করবেন, একবার অন্ধ করবেন। তখন বান্দা বলবে রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আমার তো চোখ ছিল, আমরা কেন আজকে অন্ধ করে উঠালে? আল্লাহ পাক তখন বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলবেন দেখো দুনিয়া তোমার কাছে আমার কোরআন আয়াতগুলো এসেছিল, নবী এসে বলেছিলেন, ওলামায়ে কেরাম বলেছিলেন, দ্বীনের দায়ী যারা সবাই বলেছিলেন, কিন্তু তুমি বেমালুম ভুলেছিলে, সুতরাং আজকের এই দিনে আমি তোমাকে ভুলে গেলাম যেমন তুমি আমার কোরআন কারীমকে ভুলে গিয়েছিলে। ভয়ঙ্কর একটি কথা। এখন মোহতারাম আমরা প্রত্যেকেই যারা বিশেষ করে মুসলিম জ্ঞান করি, আমরা সবাই কিন্তু সঠিক পথ অন্বেষণ করি, সঠিক পথ প্রত্যাশা করি, সঠিক পথ চাই। যদি কোরআন কারীমকে আমরা জিজ্ঞেস করি, হে কোরআন তুমি একটু বলো তো আমি সঠিক পথ চাই, কে দেখাবে এটা? তখন কোরআন কারীমে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই সেই কোরআন যেটা মানুষকে সঠিক, সুন্দর এবং সরল পথ প্রদর্শন করতে পারে। আরও শুনবো ইনশাআল্লাহ কথা একটি বিরতি নেবার পর। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই পিআরবি হসপিটালস লিমিটেড। আপনারা এতক্ষণ দেখলেন RTV থেকে সম্প্রচারিত চমৎকার অনুষ্ঠান কোরআনের আলোকে। আমরা আলোচনা করছি, আমরা কথা বলার চেষ্টা করছি। সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম, আবারও চলে যাচ্ছে সেই দিকে। জীবনতরাম আমরা আলোচনা করছিলাম মহাগ্রন্থ আল কোরআন নিয়ে। আসলে এই মহাগ্রন্থ আল কোরআন তো নাজিল হয়েছে এই রমজানুল মোবারকে। এই রমজানের গুরুত্ব, তাৎপর্য কোনোদিনও এত বেশি হতো না। আপনি বলেছেন সেটি হচ্ছে যে এই কোরআনে যেহেতু কোরআন নাজিল হয়েছে, কোরআনের কারণেই আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে। এই কোরআনে যদি কেউ একটা আমল করে, বিশেষ করে নফল আমল, তাহলে সেটা ফরজের মতো হয়ে যায়। আর ফরজ আমল করলে সঙ্গে সঙ্গে এটা 70টা ফরজের মতো হয়ে যায়। এই যে গুরুত্ব, এবং এই মাসে একটি রাত রয়েছে যে রাত্রির গুরুত্ব হাজার হাজার মাসের চেয়েও বেশি। এবং এই মাসটি এমন একটি মাস যে মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করেছেন। সেই দিক থেকে আমরা বুঝি যে আসলে কোরআন যাকে স্পর্শ করে সেটাই কিন্তু স্পষ্টভাবে শ্রেষ্ঠ হয়ে যায়। সুতরাং আসলে মেইন ম্যাটার হচ্ছে কোরআন। এই কোরআনকে নিয়ে কিন্তু আমরা অত বেশি কথা বলি না, যত বেশি আমরা সিয়ামকে বলি। এই সিয়ামের মর্যাদা কিন্তু মোটেও হতো না যদি কোরআন আমাদের মাঝে না আসে। এবং আল্লাহ তাআলা এই জন্যই সিয়াম আমাদের জন্য ফরজ করেছেন, বলছে আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম রোজা আমার জন্য, আমি এর পুরস্কার দেব। এই যে চমৎকার কথা, এগুলো কিন্তু কোরআনের কারণেই। অবশ্যই কোরআন নাজিল হয়েছে বিদায় কিন্তু আল্লাহ তাআলা এই মর্যাদাগুলো। আপনার কাছে জানার বিষয় হচ্ছে যে সেই কোরআন না মেনে
এই একটি ব্যক্তি লাইফ যদি আমরা গঠন করতে পারি, তাহলে একটি ব্যক্তি লাইফ কিন্তু উন্নত লাইফ হয়ে যায়। একটা সমাজ যদি সেটা করে, তো সমাজ উন্নত হয়ে যায়। তো এই যে আমাদের মানে সমাজটা অন্যায়, অশ্লীলতা এবং বিভিন্ন পাপাচারে পরিপূর্ণ এই সমাজকে সুন্দর করতে হলে কোরআনের সমাজ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য আসলে আমাদের কি করা দরকার? জি মোহতারাম, চমৎকার বলেছেন। আসলে কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যেটি কেবলমাত্র কিতাব এবং গ্রন্থই না, বরং আল্লাহ পাক অনেক জায়গায় কোরআনে কারীমের বিশেষণ বলেছেন। যেমন ইয়াসিন আল কোরআনিল হাকিম, আল্লাহ পাক সেখানে বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন। আবার বলছেন আল কাউলুল ফাসল, আল্লাহ ফয়সালাকারী বলেছেন কোরআনকে। অনেকগুলো অ্যাডজেক্টিভ, অনেকগুলো বিশেষণ কোরআনে দিয়েছেন আল্লাহ পাক। এই ক্ষেত্রে আমরা কোরআনে কারীমকে আমরা যদি গণ্য করি যে এই পৃথিবীর মানুষের যে উত্থান পতন, মানুষের উন্নতি অবনতি যদি দেখি, একটা হাদিস রাসূল বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কোরআনে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনে কারীম দ্বারা অনেক জনগোষ্ঠীকে আল্লাহ পাক অনেক উচ্চে সমাসীন করেছেন। আবার এই কোরআনকে অমান্য করার কারণে ইয়াদাউ বিহি আখারিন, অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আজকে আমাদের কাছে আলোচনা আছে, যেমন নমরুদ, ফেরাউন, কারুন, হামান, আলোচনা কিন্তু আছে, কিন্তু আল্লাহ পাক তাদের এমন নামাই দিয়েছেন কোরআন কারীমকে, আল্লাহর কিতাবকে অস্বীকার করার কারণে, আল্লাহর বিধানকে না মানার কারণে। আর যারা মেনেছেন, হযরত ওমরের কথা উনি একদিন আক্ষেপ করে বলছিলেন, একবার প্রথম যখন হজ করতে আসছেন খলিফা, যখন তিনি একটা মাঠে চলে গিয়েছেন, উনি অঝরে কাঁদতেছিলেন, বলছেন ইয়া আমিরুল মুমিনিন মা আবকাক, আপনি কেন কাঁদছেন? বলছে দেখো আমার মনে হয়ে গেল আমি ছোট্টবেলায় ছাগল চড়াতাম, একদিন ছাগল চড়াতে একটি ছাগল আমার হারিয়ে গিয়েছিল, আমি সন্ধ্যার পর বাসায় গিয়েছি। আব্বা বলছেন কী খবর, লেট কেন? বলছে আব্বা একটা ছাগল হারিয়ে গেছে, পাই নাই, খুঁজতে গিয়েছিলাম। তো আব্বা বলছিলেন তোর দ্বারা, আব্বা বলছেন লা ইয়াফলাহু বিকা খাইর, তোমার দ্বারা কখনোই কল্যাণ হবে না, জীবনে কিছুই করতে পারবো না, কারণ একটা ছাগল চড়াইতে পারো না, ছাগল হারাই যায়। আজকে আমার আব্বা যদি থাকতে বলতাম আব্বা আপনার ওমর শুধুমাত্র ছাগল না, মানুষকে চড়াবার যোগ্যতা আল্লাহ দিয়েছেন। কেন? এ কোরআনে কারীমের দ্বারা ওমরকে আল্লাহ পাক ওমর বানিয়েছেন। আজকে হাজারো লাখো কোটি মানুষকে আমি চড়াই, আমি কোনো অন্যায় করি না, অবিচার করি না, একটা মানুষকে শয়তানের পদাঙ্গ অনুসরণ করতে দেই না। সুতরাং এই যে কোরআনে কারীম, এ কোরআন আল্লাহ পাক এমন কোন জিনিস আছে যেটা কোরআনে কারীম আল্লাহ দেন নাই। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কোরআন মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন যে এই কোরআনে কারীমের মধ্যে পৃথিবীর যত বিষয় থাকা উচিত প্রত্যেকটি বিষয় আমি সন্নিবেশিত করেছি, কোরআনে সব আছে যেন মানুষ উপকার গ্রহণ করতে পারে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন যে ওই যে যেটা বললেন আপনি, কোরআনে কারীম এর মধ্যে নাই কোনটা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের জন্য যা প্রয়োজন তার ব্যক্তিগত, পারিবারিক, জাগতিক, সামাজিক, ইহলৌকিক, পরলৌকিক যা প্রয়োজন সব কিছু আল্লাহ বলছেন আমি উল্লেখ করেছি, কিচ্ছু মা ফাররাতনা, কিচ্ছু বাদ রাখি নাই। সুতরাং একটি কালেকটিভ সোর্স অফ নলেজ হচ্ছে কোরআনে কারীম। যে কোরআনে কারীমের যারা ভালো বিশ্ববরণ্য কারি সাহেব আছেন, কারি আব্দুল বাসেত, যখন তেলাওয়াত করে মানুষ এমনিতে চোখে পানি আসে, কি কোরআন তেলাওয়াত করেন। কোরআনে যারা ওয়াজ নসিহত করেন তাদের ওয়াজ শুনলে আমরা অনেক সময় আপ্লুত হয়ে যাই। সুতরাং কোরআনের তেলাওয়াত, কোরআনের ওয়াজ শুনলে যে মানুষ আপ্লুত হয়, তাহলে এটা তো থিওরিক্যাল। যদি প্র্যাকটিক্যাল কোরআনে কারীমকে সমাজে বাস্তবায়ন করা যেত, তাহলে মানুষ কত শান্তি পেত, কত সুখ সমৃদ্ধি পেত। সুতরাং কোরআনই একমাত্র বিষয়, কোরআনের শাসন একমাত্র শাসন, কোরআনের বিধান একমাত্র বিধান যা দ্বারা মানবতা উপকৃত হতে পারে। কারণ কোরআন আসছেই এই বিশ্বময় বসুন্ধরাকে শান্তির একটি বসুন্ধরা তৈরি করার জন্য। কোরআন আসছে এই জন্য, কারণ কোরআন আসছে অপরাধীকে শনাক্ত করে বিচার করার জন্য, আবার যারা শিষ্ট তাদেরকে আরও প্রমোট করার জন্য। সুতরাং যদি কোরআনে কারীমকে আমরা ধারণ করি, বরণ করি, এর জ্ঞান বিজ্ঞানকে আমরা রপ্ত করি, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। পরিশেষে বলতে চাই যে দুনিয়ার শান্তি আমরা যা দেখছি, আমাদের মূল জীবনের মূল্য হলো পরকাল। পরকালে যখন আমরা যাব তখন আমার জন্য কেউ তো দাঁড়াবে না, একটা কথা বলবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিনে তোমাকে দেখে তোমার ভাই, তোমার মা, তোমার পিতা, তোমার স্ত্রী, তোমার বন্ধুরা সবাই ভাগতে থাকবে, কারণ না জানি কী চেয়ে বসো। সেই কঠিন দিনে তোমার পক্ষে একটা টু শব্দ করা কেউ থাকবে না। রাসূল বলেছেন জানো তোমার পক্ষে সেদিন কথা বলার দুইটা সোর্স থাকবে। রাসূল বলছেন আল কোরআন ওয়া সিয়াম ইয়াশফাআনি লিল আবদ। কিয়ামতের কঠিন দিনে কোরআন এবং রমাদানের সিয়াম তোমার পক্ষে সুপারিশ করবে। কোরআন বলবে আই রব মানাতুহু নাওমা বিল লাইল ফাশফিনি ফি। আল্লাহ আমি তোমার বান্দাকে রাত্রে জাগ্রত রেখেছিলাম, সে রাত জেগে আমাকে তেলাওয়াত করেছে, জানার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে। আল্লাহ ফাশফিনি ফি, আমি বান্দার জন্য সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করো। রাসূল বলছেন আল্লাহ পাক কোরআনের সুপারিশ গ্রহণ করবেন এবং সিয়ামের সুপারিশ গ্রহণ করবেন, ফায়ুশফাআন, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দেবেন। আপনি অত্যন্ত চমৎকারভাবে আপনি কোরআন নিয়ে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনাকে
RTVর পক্ষ থেকে অনেক ধন্যবাদ জি জানাচ্ছি। মোহতারাম, আপনাকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসলে কোরআন হচ্ছে এমন একটা জীবন দর্শন যেটি আমাদের দুনিয়ায় শান্তি এবং আখিরাতের মুক্তির জন্য একমাত্র গ্রহণযোগ্য জীবনাদর্শ। এই কোরআন আসলে একেবারে নির্ভুল কিতাব। বসওয়াত স্মিথ বলেছেন যে ইন দ্য কোরআন উই হ্যাভ বাউন্ড অল রিজনেবল ডাউট দ্য এক্সাক্ট ওয়ার্ডস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইদাউট সাবস্ট্রাকশন অ্যান্ড উইদাউট এডিশন। কোনো রকমের সংযোজন এবং বিয়োজন ছাড়াই হুবহু আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কোরআন এসেছে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোটা জাতিকে জানিয়ে দিয়েছেন যে তোমরা হেদায়েতের সঠিক গাইডলাইন যদি পেতে চাও, দুনিয়ায় শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে এই কোরআন অনুসরণ করো। আপনারা এতক্ষণ দেখলেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।